হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছি। প্রথম টিপসে দেখুন বন্ধুরা, আমরা যখন এই রকম সবজি খাই, যেমন উচ্ছে, কাঁকরোল, দেখুন বন্ধুরা এরকম সবজির ভিতরে কিন্তু দানা থাকে, যে বীজগুলো শক্ত হয়। আর এই বীজগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়, আর কিছু কিছু বীজ একটু নরম হয়ে থাকে, যেগুলো কচি। আর যে বীজগুলো অনেকটাই শক্ত হয়ে যায়, সেগুলো কি হয়, খেলে কিন্তু আমাদের হজম হয় না, শরীরের পক্ষে কিন্তু অনেকটাই খারাপ, গ্যাস হয়ে যায়। তাই আমি কি করছি, একটা ছোট পাত্র নিয়েছি, নিয়ে আমি দেখুন একসঙ্গে ঝাঁকিয়ে, দেখুন এইভাবে যদি আমরা ঝাঁকিয়ে নিতে পারি, যেগুলো শক্ত বীজ সেগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে, আর যেগুলো ছোট কচি যেগুলো বীজ সেগুলো কিন্তু একদম ভিতরে থেকে যাবে, সেগুলো বার হবে না। সেগুলো খেলেও কিন্তু আমাদের কোনো রকম শরীরের পক্ষে ক্ষতি হবে না, আর কোনো রকম কিন্তু আমাদের প্রবলেমও হবে না। এইভাবে আপনারা ঝাঁকিয়ে নেবেন যখনই কেটে এই সবজিটা রান্না করবেন, দেখবেন আপনাদের অনেক কিন্তু সুবিধা হবে, সহজেই এই বীজগুলো বেরিয়ে যাবে। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম কচু যখনই আমরা কাটি, তখন কি হয়, কচুগুলো কাটার পরে কি হয়, আমাদের হাত যখনই জলে দিই তখন কি হয়, একটু চিরবির করে। আর এই চিরবির করতে করতে কিন্তু আমাদের হাতে অনেকটাই জ্বালা পোড়া হয়ে যায়, আর অনেকটাই কিন্তু র্যাশও বেরিয়ে যায় অনেক সময়। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, এই কচুটা কাটার পরে যাতে আমাদের হাতে র্যাশ না বার হয়, তার জন্য আমি কি করছি, আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে মেখে নিলাম। দু হাতে যদি আমরা মেখে নিই, তাহলে কিন্তু কোনো রকম আমাদের কচুটা কাটার পরেও চুলকাবে না, আর হাতে র্যাশও বেরিয়ে যাবে না। অবশ্যই টিপসটা আপনারা যখনই কচু কাটবেন এইভাবে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। বড় বাটিতে করে জল নিয়েছি, নিয়ে আমি একটু সামান্য কলগেট নিয়ে নিয়েছিল, অল্প করেই আমি কলগেটটা নিলাম, আর জলটাও আমি কিন্তু অল্প করেই নিয়েছি। নিয়ে আমি কি করছি, একটা চামচ দিয়ে ভালো করে জলের মধ্যে কিন্তু যে কলগেটটা নিয়েছি সেটা ভালো করে মিশিয়ে দিলাম। তারপর আমি কি করব দেখুন বন্ধুরা, আমাদের যেগুলো গ্লাস, স্টিলের গ্লাস হয়, এই গ্লাসগুলো কিন্তু অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে স্টিলের যে গ্লেসটা থাকে সেই গ্লেসটা কিন্তু অনেকটাই চলে যায়। তাই স্টিলের গ্লাসটা ফিরিয়ে আনার জন্য আমি যে কলগেট মেশানো জলের মধ্যে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি গ্লাসটার মধ্যে একটু ওই জলটা নিয়ে একটু হাত দিয়ে এইভাবে যদি একটু ডলে ডলে নিই, তাহলে কিন্তু অনেকটাই, আপনারা বুঝতেই পারছেন আগে কেমন গ্লাসটা দেখেছিলেন, আর এখন দেখুন বন্ধুরা কতটা গ্লেস ফিরে এসেছে স্টিলে, একদম কিন্তু নতুনের মতো লাগছে। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আর আমি একটা কাপড় দিয়ে দেখুন মুছিয়ে দেখিয়ে দিচ্ছি, আরও দেখতে আরও আপনাদের সুবিধা হবে বুঝতে, যে কতটা সুন্দর কিন্তু স্টিলের গ্লাসটার একদমই চকচক করছে। দেখুন আগে কেমন ছিল, আর আপনারা বুঝতেই পারছেন এখন কেমন হয়ে গেছে। অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখন স্টিলের দেখবে গ্লাসটা এরকম হয়ে গেছে। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি কয়েকটা দেশলাই কাঠি নিয়ে নিয়েছি। দেশলাই কাঠিটা নিয়ে আমি কি করছি, আমি একটা গার্ডার নিয়েছি, রাবার ব্যান্ড নিয়ে আমি ভালো করে কিন্তু এই দেশলাইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি, বাঁধার মতো আমি করে দিলাম। দেওয়ার পর এটা নিয়ে আমি কি করব, আর কয়েকটা আমি তেজপাতা নিয়ে নিয়েছি। এই তেজপাতাগুলো অবশ্যই কিন্তু একটু ভালো দেখে নিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কি করছি, আমরা যখন বাজার থেকে অনেক বেশি করে চাল তুলে আনি, এক পেটি বা দু পেটি নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে রেখে দিই, অনেক দিন থাকার ফলে কিন্তু আমাদের যে বাড়িতে চালটা রাখি, চালে কিন্তু পোকা লেগে যায়। তাই পোকার হাত থেকে বাঁচতে আমরা কি করছি, কয়েকটা তেজপাতা আর যদি দেশলাই কাঠি এরকমভাবে নিয়ে রেখে দিয়ে দিই, পোকা কিন্তু লাগবে না, অনেক দিন চালটা আমাদের ভালো থাকবে। আর যদি বলেন যে দেশলাই কাঠি বারুদ আছে, আমরা তো সবাই চাল ধুয়ে ভাতটা তৈরি করি, এইভাবে রাখলে চালটা নষ্ট হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, সাবান, আমি এক টুকরো সাবান নিয়ে নিয়েছি। সাবান কিন্তু অনেক বড় থাকতে থাকতে যখনই আমাদের ছোট হয়ে যায়, এই সাবানগুলো আমরা কি করি, ফেলে দিই, বা এখানে সেখানে পড়ে থাকে, নষ্ট হয়। তাই সাবান না ফেলে দিয়ে আমি কি করছি দেখুন, একটা প্লেটের মধ্যে সাবান অল্প করে কেটে নিলাম। নেওয়ার পরে হালকা উষ্ণ গরম জল আমি সাবানটার মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ এইভাবে যদি ভিজিয়ে রাখি, এইভাবে দেখুন বন্ধুরা একদম কিন্তু এই সাবানটা গলে যাবে। আর একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে সাবানটার মধ্যে দেখুন এইভাবে যদি করে রাখি, একটু গলে গিয়েছে, তাও একটু ডেলা ডেলা হয়েছিল, তাই আমি চামচটা দিয়ে ভালো করে এই যে সাবানের জলটা গলে নিচ্ছি। এই সাবানের যে গলার জলটা নিয়ে আমি কি করব, দেখুন আমি খাতার পেজ নিয়ে নিয়েছি ছোট ছোট করে,
ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি যে সাবানটা জলটা তৈরি করেছি, ওই জলটা আমি চামচে করে করে দেখুন আমি খাতার পেজের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো যে ছোট ছোট করে নিয়েছি, ওই দুটো পেজের মধ্যে আমি লাগিয়ে নেব সাবানের যে এই জলটা। আর দেখুন একটা হয়ে এসেছে, আর একটা আমি এইভাবে একইভাবে সাবানের জলটা লাগিয়ে নেব। একইভাবে আমি আরেকটা পেজে জলটা লাগিয়ে নেব। আর জলটা লাগানোর পরে এটা কিছুক্ষণ পাখার হাওয়ায় বা রোদ্দুরে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে। এটা আমি এখন শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি শুকিয়ে নিয়েছি। এটা এখন কি হয়ে গেল আমাদের, এটা আমরা যখনই বাইরে কোথাও যাই আমাদের কিন্তু সোপ পেপার কিনতে হয়। খুব সহজে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি সোপ পেপার। দেখুন এইভাবে যদি মুড়ে নিয়ে আমরা রেখে দিতে পারি, আমাদের কিন্তু কোনো রকম আমাদের বাইরে যখন যাব সোপ পেপার কিন্তু কিনতে হবে না। এইভাবে আমরা হাতটা বাইরে গেলে ধুয়ে নিতে পারবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি হাতটা ধুয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা টাকা খরচ না করে বাড়িতেই সোপ পেপার তৈরি করে নিয়ে রেখে দেবেন। যখন বাইরে কোথাও যাবেন তখন ব্যাগে করে নিয়ে গেলেই হয়ে যাবে। অবশ্যই বাড়িতে টিপসটা আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা এরকম পেঁয়াজ কিন্তু আমরা কি হয়, যখনই অনেক পেঁয়াজ কাটতে হয় তখন কি হয় আমাদের চোখ থেকে চোখটা জ্বালা জ্বালা করে, চোখ থেকে জল আসে। আর তখনই আমাদের কিন্তু পেঁয়াজটা কাটতে একদমই ভালো লাগে না। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি ফ্রিজের মধ্যে পেঁয়াজটা রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে 5 থেকে 10 মিনিট যদি আমরা এই পেঁয়াজটা রেখে দিই, তাহলে কিন্তু পেঁয়াজটা বার করে যখনই কাটবো আমাদের কোনো রকম কিন্তু চোখ থেকে জ্বালা জ্বালা করবে না, চোখ থেকে জলও আসবে না। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। যদি মনে করেন যে আমি নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে নর্মাল ফ্রিজে রাখতেও পারেন আপনারা। রাখলেও কিন্তু একটু সময়টা বেশি লাগবে। আর দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর পেঁয়াজগুলো ফ্রিজ থেকে বার করার পরে পেঁয়াজের যে খোসাটা আছে সেটাও কিন্তু খুব সহজেই আমরা ছাড়িয়ে ফেলতে পারবো। দেখুন পেঁয়াজের যেহেতু খোসাটা নরম হয়ে গেছে, তাই খুব সহজে কিন্তু আমি ছাড়িয়ে নিতে পারছি। কত সহজে কিন্তু পেঁয়াজের খোসাটা ছাড়াচ্ছি দেখুন। আর এইভাবে যদি আমরা রেখেও দিই, আমরা যখনই পেঁয়াজ কাটবো তখনই চোখ থেকে জলও আসবে না, চোখটা জ্বালা জ্বালা করবে না। এইভাবে যখনই পেঁয়াজ কাটবেন, অনেক অনেক পেঁয়াজ এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কাটবেন, দেখবেন কোনো রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।